আমার সৃষ্টিসুখ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এবং বিশ্বকবিকে জানাই আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সকলের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। তো এই দিনটি শুধু ভারতবর্ষে নয়, শুধু কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে নয়, শুধু বোলপুর বীরভূমের বিশ্বভারতী শুধু নয়, শুধু শান্তিনিকেতন নয়, আজকের এই দিনটি ভারতকে ছাড়িয়ে বিশ্বের প্রত্যেকটি দেশেই আনন্দের সাথে, সমারোহের সাথে পালিত হচ্ছে কবিগুরুর ১৬৫তম জন্মদিন। তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে কবিকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করে কবিকে নিয়ে লেখা একটি কবিতা। আপনাদের কেমন লাগলো কবিতাটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করি আজকের কবিতা। কবিতার নাম চিরন্তন রবি। উত্তপ্ত রৌদ্র কিরণে রবি প্রভ বিশ্বে ছড়ায়ে সাহিত্যে জেলেছিলেন আপনি চির উজ্জ্বল দীপ্তি। দীপ্ত ললাটে আঁকা জয়ের তিলক রচিলেন গান প্রকৃতির টানে। প্রেমের পর্শে পেলেন খুঁজে কাব্যের মাধুর্যখানি। ছন্দের ঝংকারে শব্দের মিল জাগল প্রাণে। ২৫শে বৈশাখ দিল ডাক শুভ জন্মদিনের পুণ্যতিথিতে। শুভেচ্ছা অঞ্জলি লহ আপনার চরণে নমি। হে কবি হৃদয়ে আকাশে চিরকাল রবেন অমলিন। ধর্মকে করলেন আপনি ধারণ মানুষের হৃদয় কমল গন্ধে। সংকীর্ণতার তুচ্ছ প্রাচীর ভেদে গাইলেন মানবতার জয়গান। হে বিশ্বকবি বিশ্বের দরবারে বেজে ওঠে আজও আন্তর্জাতিকতার শঙ্খধ্বনি। হে কবি আপনি বলেছিলেন মন্দির যদি মানুষকে মানুষ থেকে দূরে সরায় তবে পথের ধুলাই হোক প্রার্থনার স্থান। ধন্যবাদ সকলকে। আমার পক্ষ থেকে আবার সকল ইউটিউব ফ্রেন্ডসদেরকে জানাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা আমার এই চ্যানেলটি হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। এবং আমার এই কবিতা আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।